এই মাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর অনেক সুন্দর বলতে অনেক তাজা, আর এত সুন্দর মাছ। এই মাছগুলো যদি আপনার শুধু ভুনা করে, তারপরে এসে যায় মাটির হাঁড়ির মধ্যে, করে না বা অন্য কোনো কিছু না, ফ্রাই প্যানও না, শুধু মাটির হাঁড়ির মধ্যে যদি কড়াইয়ের মধ্যে যদি ভুনা করে, এই মাছগুলো এত ভালো লাগে খাইতে, অসম্ভব মজা লাগে। মানে এত মজা লাগে যে অন্য কোনো কিছু, অন্য কোনো খাবারের আইটেম বা অন্য কোনো কিছু থাকলে ওই জিনিসটা নিয়ে আর খাইতে ইচ্ছা করবো না। আর এই মাছগুলো দেখেন মোটামুটি ভালোই বড় আছে। তো এর মাঝে শুধু বাইং মাছ আর বুতুম মাছ, আর এগুলো হচ্ছে যে লুট্টা মাছ। তো এই লুট্টা মাছগুলো অনেক বড় বড় আর একবারে তরতাজা। তবে আজকে যতগুলোই মাছ দেখলাম, এত সুন্দর মাছ, মানে অনেক তরতাজা মাছ। আর এর মাছ দেখতে দেখতে এর মাঝে যে বৃষ্টি এসে পড়ছে, তো আমি একটু একটা বাড়ির সাইডে এসে দাঁড়াইলাম, ছাতাও নেই নাই। বৃষ্টির মধ্যে তো ওই রকম মানে কেনাকাটাও সম্ভব না, আর যারা বিক্রি করে সব কিছু ডাইকেই রাখে, কি করব, ওনারাও তো অনেক কষ্ট করে সব কিছু নিয়েই। আর এবছর এত পরিমাণে বৃষ্টি হয়, আর আমি যেদিনই বের হই একটু কোনো কিছু কেনার জন্য, পুরো একবারে মানে বৃষ্টি আমার ওইরকমভাবে পাইবি। তো আমি আজকে এমনিতেও কোনো ছাতা টাতা নিয়ে নিই, আমি ভাবছি যে যাই করা মাছ কিনে নিয়ে আসবো। তার সত্যি অর্থে বলতে কি, মাছগুলো অনেক সুন্দর, আর এত তাজা মাছগুলো। আর সবচাইতে সুন্দর হচ্ছে বুতুম মাছ। তো মোবাইলে ওইরকমভাবে বোঝা যায় না যে বুতুম মাছগুলো অত সুন্দর সুন্দর বোঝা যায় না, কিন্তু বুতুম মাছগুলো অনেক সুন্দর, বাইং মাছ আর বুতুম মাছ। আগে তো মনে করলেন আমরা যখন মাছ ধরতাম, আমি অবশ্যই ছোটোবেলায় আমরা ভাই বোন সবাই যে বিলের মধ্যে মাছ থাকে না, ওই রকম ধরতাম। তো যাই অল্প স্বল্প এরকম দু একটা বাইং মাছ হতো, অনেক আনন্দ লাগতো। আর এখন কিনতে অনেক পাওয়া যায়, মানে টাকা হইলেই যে কিনে নিয়ে আসা যায়। আর মাছ ধরার মজাটাই তো আলাদা। আর আমি তো গ্রামের বাড়িতে গেলে তো মানে এখন তার ওই রকম বিল নাই, পুকুর থেকে একটা মাছ হইলেও ধরি, হয়তো যেতটুকু পারি বড়শি দিয়ে ধরার চেষ্টা করি, কিন্তু এখন ওই রকম আরই লাগে না। তারপরও ভাবছি যদি এবার আমি গ্রামের বাড়িতে যাই, অবশ্যই একটা মানে মাছ, শুধু মাছ ধরি ওই রকম একটা ভিডিও করবো আর কি, ভিডিও করবো। মাছ আমার আছে যে প্ল্যান আছে যে এবার যে মাছ ধরবো, তো চেষ্টা করবো যেতটুকু মানে ভিডিওতে দেখানো যায় আর কি। তো আমার এমনিতে মাছ ধরতে অনেক ভালো লাগে, মাছ ধরতে। তারপরে আমার মাছ ধরা অনেক নেশা ছিল আগে, মানে মাছ আমার ধরা লাগতোই, ওটা হয় পুকুরে হোক বিলে হোক, মাছ ধরতাম আমি। আর ছোটোবেলাতে মাছ ধরতে অনেক পছন্দ করতাম, আর মাছ ধরতে গেলে অনেক মাছও পাইতাম, মানে যেটুকু আমাদের অঞ্চলে যেরকম মাছ পাওয়া যাইতো আর কি, ওই পুঁটি মাছ, তারপরে চিংড়ি মাছ, কুলি মাছ, এরকম মাছ আর কি। তো ওগুলো ওই যে তিনকুনা জাল আছে না আমাদের, সে মানে চাঁদপুরের আঞ্চলিক ভাষায় খুসনি জাল বলে আর কি। তো ওই খুসনি জাল দিয়েই মাছ ধরতাম। ছোটোবেলায় প্রচুর মাছ ধরছি, অনেক মাছ ধরছি, আর মাছ ধরতে আমার অনেক ভালো লাগতো। আর এখন তার ওই দিনগুলো তার ফিরে পাওয়া সম্ভব না। তারপরে যে আমি যে জায়গায় থাকি, ওই জায়গায় মানে বিভিন্ন ধরনের মাছ দেখি যেগুলো আগে ধরতাম। তো ওই মাছগুলো দেখলে সত্যি আগের কথা মনে পড়ে, তাই কত মাছ ধরছি। আর এখন তো ওইরকমভাবে ওইরকম নেই ধরার মধ্যে, হয়তো দু একটা মাছ গ্রামের বাড়িতে গেলে বড়শি দিয়ে, তা আবার পুকুরে মানে ধরা লাগে আর কি। ওই রকম আগের মতো তো ওই রকম খুসনি দিয়া খেফায় কোনো মাছ ধরি না। বহুত বছর আগে ধরছিলাম, অনেক বছর আগে ধরছিলাম, এখন অনেক দিন যাবৎ গ্রামের বাড়িতে যাওয়া হয় না, আর ওইরকমভাবে ধরিও না। তো আমি যাই মাছ টাছ বাসায় নিয়ে কাটাকুটি করে রেখে দিলাম। তো চিচিঙ্গা নিয়েছিলাম, চিচিঙ্গা ভাজি করলাম। এর মাঝে আবার একটু উত্তরে আসলাম, তো এই যে কিছু খাবার খাওয়ার জন্য বসলাম। তা আমি আবার এই জায়গার থেকে আজকে আবার একটু গাজীপুর যাবো, গাজীপুর যে বাড়ি আছে ওই বাড়িতে যাবো। ওই বাড়িতে যাই আবার কিছু শাকসবজি নিয়ে আসবো। তো আমার সাথে আমার আরও অন্যান্য সদস্য ভাই বোন আছে, তারপরে ভাইয়ের ছেলে আছে, ওরা যাইব, চাচতো ভাই আছে, ওনারাও যাইব। তো সবাই মিলে যেটুকু মজা করা যায় আর কি। তো চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে যাই, যে ওই জায়গায় যাইতে তো অনেকটা সময় লাগবে। আর এদিক থেকে উত্তরার থেকে টঙ্গীর থেকে গাজীপুর পর্যন্ত যাইতে তো বালাই মানে জ্যাম পড়ে, ওই যাইতে না জাহাল, আর আইতে তো জীবনটা মানে একবারে সারখার হয়ে যায়, মানে অনেক কষ্ট লাগে। তো যাওয়া যায়, আওয়ার সময় তো অনেক জ্যাম পড়ে, করার কিছু নেই। এই যে আমি তো মানে গাজীপুরের এদিকে আইলে আমার ওই যে চাঁদপুরের গ্রামের বাড়ির কথা মনে পড়ে, এদিকেও না
অতটা খারাপ লাগে না। সত্যি কথা বলতে কি, মানে গ্রাম তো গ্রামই, গ্রাম দেখলে আমার মন ভালো হয়ে যায়। আর আমার অনেক ভালো লাগে গ্রাম। আমি জানি না আল্লাহ কী জন্য আমার কপালে শহরে আয়সা মানে থাকা লাগছে, আমি নিজেও জানি না। এই যে একটু ধান গাছ লাগাইতেছে, ধান লাগাইতেছে, কেউ লাগাইতেছে, কেউ অন্যান্য কাজ করতেছে, সবগুলো দেখতে না অনেক ভালো লাগে। তো এর মাঝে একটা ফুচকালার পাইলো, তো আমার হয়তো ধরছে যে ফুফু তুমি ফুচকা খাও। তো আমি দেখতেছি একটা ফুচকা হয়েছে যে ছোটো ছোটো, আরেকটা হয়েছে যে অনেক বড়। তা আমি বললাম যে এগুলো কী কই, এগুলো ভেলপুরি। তা আমি বলতেছি যে না, আমি ফুচকাই খামো, কিন্তু বড়টাই খামো। তা আমার বাবা বলতে এসে যে আমার ভাইয়ের ছেলে থেকে কোনো অংশে কম না। যখন আমি ঢাকার থেকে গ্রামের বাড়িতে যাই, তো ওর প্রায় সময় ওর সাথে একসাথে এখন ওরা নারায়ণগঞ্জ থাকে, তো আমি তো ঢাকা থাকি। তো আমার ভাইয়ের ছেলে যখন আমি যাই, আগে একসাথে ঈদ করতে যাইতাম। তো যদি কোনো একটা কথা বলি যে এই জিনিসটা দরকার, হ্যাঁ ফুফি কি হয়েছে, ফুফি কি লাগবে তোমার, আমার ফুফি ডাক দিছে, মানে আমি বুঝাইতে পারতাম না। আমার ভাইয়ের ফোলা বা আমার ভাইফুত বা আমার বাবা যাই বলি, আমার ভাইয়ের ছেলের কোনো তুলনাই হয় না। মানে দুনিয়া একদিকে, ফুফির একদিকে। মানে আমার ফুফি কি কইলো, আমার বুবু কি কইলো, আল্লাহ হায়াত দেব, বাচ্চা রাখুক। আমার দুই ভাইয়েরই সন্তান এত ভালো, এত ভালো মানুষ, আর এত ভালো সন্তান। আমি আশা করি যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আর ওরা ভালো মানুষ হয়, আর পড়াশোনা ঠিকঠাক মতন করে, যাতে ভালো মানুষ হয়। আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, ছোট ভাইয়ের মেয়ে, ছোট ভাইয়ের দুই মেয়ে, আর হয়েছে যে বড় ভাইয়ের দুই মেয়ে এক ছেলে, ওদের মতন এত ফুফি বা এত ফুফি ভক্ত বা একটা এত ভালোবাসা আমি এর আগে কোনো দিনও দেখিনি। আমার চোখে হয়তো জানি না কে কেমন, কিন্তু আমার চোখে যে আমার ভাইয়ের ছেলে মেয়ের ওদের মতো মনে হয় যে আমি মনে হয় আর জীবনে কাউরে এরকম দেখিনি। তো দোয়া করি ওরা বাইচা থাকুক, ভালো মানুষ হোক, ওরা ভালো মনের একটা মানুষ হোক, ওরা সবাই সুন্দর মতো বাইচা থাকুক। তা আমার ভাই যে ছোট ভাইয়ের মেয়ে, ও আমার জন্য অনেক পাগল। গ্রামের বাড়িতে গেলে অনেক ভিডিওতে কিন্তু ও আছে যে আমি একটা শাকসবজি ছিটতেছি, ও সব কিছু সইরা বাইটা কি দিব না দিব দিশা পায় না। তো আমার ওইটা হচ্ছে যে আমার আরেকটা পাগল বাইজি, পাগল বলতে বাইজি, ওটা আমার জন্য অনেক পাগল। তো ওদের জন্য আমার অনেক মায়া লাগে, অনেক কষ্ট লাগে। ওরা যদি কথা কয় না আমার সাথে ফোনে, আমার মনে হয় যে এখনই সুইটে আমি গ্রামের বাড়িতে যাই। তো ওদের তো কোনো ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। ওই অর্থে নাকি আমি ওদের সাথে ওইরকমভাবে বাড়িতে যাইতেও পারি না, সময়ও দিতে পারি না, আর ওরাও আমার ওইভাবে পায় না কাছে। কিন্তু তারপরে অনেক ভালোবাসে। আগে আমি তো সবসময় ওরা দেখেও না সামনে, কিন্তু ওরা যে আমার এত ভালোবাসে আমি বুঝাইতে পারতাম না। আমার যখন আমি ঢাকায়, আমার কলজাটা জ্বললে ছারখার হয়ে যায় ওদের জন্য, এত মায়া লাগে, আমার অনেক খারাপ লাগে। দোয়া করি ওরা তাড়াতাড়ি বড় হয়ে যাক, আর ওরা চাইলেই যাতে আমার বাসায় আসতে পারে। এখন তো ছোট ছোট, চাইলেই আমার বাসায় আসতে পারবো না, বড় হইলে তো অবশ্যই আসতে পারবো। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, ভালো একটা ভালো মানুষ হয়, যাতে ভালো মনের মানুষ হয়। আল্লাহর রহমতে আমি যেটুকু দেখতেছি, আল্লাহর রহমতে ওরা, আশা করি আল্লাহ ওদের ভালো মনের মানুষ বানাইব। বা আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি যাতে আমার ভাইয়ের দুজনের সন্তানই যাতে অনেক ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। ওরা ডাক দিলেই মানে যে মনটা কাইরা যায়। একটা যদি আমার ভাইয়ের ছেলের একটা থাপ্পড়ও দেই না, তাও কইতো না যে ফুফি তুমি আমার থাপ্পড় দিলা কে, আমার ফুফি এটা বলছে। মানে আমি বুঝাইতে পারতাম না। আমি দোয়া করি যে আমার ও যাতে অনেক ভালো হয়, অনেক বড় মানুষ হয়, অনেক ভালো কিছু করে জীবনে, যাতে ও অনেক নাম কামায়। আমার বাবা নাই তো, কিন্তু ওর দিকে তাকাইলে না মনে হইতেছে যে সত্যি আমার বাবারই মতো মনে হয়, যে আমার বাবাই, আমার বাবার মতো কি আমার বাবাই। কিন্তু আমার বাবাও আমার ভাইয়ের ছেলের যে আচরণ ব্যবহার, আমার আমার বাবা এরকমই ছিল, কিন্তু ওই আচরণটাই আমার ভাই পুঁতে পাইছে। তারপরে আমার ভাইয়ের মেয়ে আছে, ছোট ভাইয়ের মেয়ে, বড়টা যে সিয়া, যে আমার প্রায় ভিডিওতে আছে, ও এরকম, মানে ওর অনেক মায়া। ফুফি কি বললো, মানে অনেক মায়া। আমার বড় ভাই ফুটটা যেরকম, ছোট ভাইয়ের মেয়েরও ওইরকম, মানে সবগুলো। আর ও দুইটা তো অনেক ছোট ছোট,
ওরা তো এখনো আমার জন্য জীবন, কিন্তু ছোটোবেলায় আমার দেখলে অনেক কান্না করতো, আমার মানে ওইরকমভাবে আমার কোলে আসতে চাইতো না। যখন ওরা একটু বড় হইতে লাগলো তখন থেকে আর আমার পিছাড়ে না। যখনই আমি গ্রামের বাড়িতে যাই ওরা আমার সাথে থাকবো, আমার সাথে ঘুমাইবো, আমার সাথে খাইবো, আমার সাথে গোসল করতে যাইবো, মানে আমার ছাড়া তখন আর কিছু চলে না। এই যে এখনো পর্যন্ত ওরা এত বড় হয়ে গেছে মাসাল্লাহ দিলে, ওরা আল্লাহর রহমতে ওরা অনেক অনেক আমার জন্য অনেক করে। তবে এই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, মাবুদ তুমি ওদেরকে সুস্থ রাখো, ভালো রাখো।